অনেক সময় অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আমরা দেখি তারা কোনো একটা বাইবেলের একটা পদ পড়ে, যেটা একদম সিম্পল পদ, বুঝতে একদম ইজি হয়, কিন্তু তারপরেও তারা বলে যে ঠিক বুঝতে পারছি না। বা ধরুন না কোনো একটা প্রচার শুনেছে, ধরুন আমার প্রচার একটা শুনেছে যেখানে আমি একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি, একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে এমনভাবে বুঝিয়ে দিয়েছি, তারপরেও তারা বলে যে আপনার প্রচারটা আমি ঠিক স্পষ্টভাবে বুঝতে পারছি না। আসল কথাটা এটা নয় যে তারা বুঝতে পারছে না, আসল কথা হচ্ছে তারা কনফিউজড হয়ে গেছে। কেন কনফিউজড? কারণ তারা এতদিন মনের মধ্যে যেটা চিন্তা ভাবনা করে রেখেছিল তার সাথে এই পথটা মিল খাচ্ছে না। তারা এতদিন ধরে মনের মধ্যে যেই চিন্তা ভাবনা করে রেখেছিল তার সাথে এই প্রচারটা মিল খাচ্ছে না। তারা যেই প্রচার তারা এতদিন ধরে তাদের প্রিয় প্রচারকের দ্বারা, তাদের প্রিয় পাস্টরের দ্বারা বা তাদের মণ্ডলীতে বা যেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে, সেখানে যে রকম শিক্ষা দেওয়া হয় সেটার সাথে এই পদের মিল খাচ্ছে না। সেই শিক্ষাগুলির সাথে আমার প্রচার মিল খাচ্ছে না। সো তারা আসলে কনফিউজড হয়ে গেছে কোনটা সত্যি, এটা না ওটা। তো এই জন্য তারা বলছে, ইস, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আসলে বুঝতে পারছি না, না আসলে কনফিউজড হয়ে গেছে। তারা যেটা চিন্তাভাবনা করে রেখেছে, তারা এতদিন যেটা শুনেছে বা শিখেছে, সেটার সাথে এই বাইবেলের পথটা ডিফারেন্ট, সেটার সাথে আমার প্রচারটা ডিফারেন্ট, এই জন্য তারা কনফিউজড। তো এটার সিম্পল সলিউশনটা হচ্ছে, প্রচারক কি বলেছে এটা ইম্পর্টেন্ট না, আপনার মনে কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, বাইবেলে কি লেখা আছে এটা ইম্পর্টেন্ট। বাইবেলে যদি কোনো একটা জিনিস বলছে সেটা কারেক্ট, আপনার প্রচারকের সাথে মেল খাক না খাক, বাইবেলেরটাই কারেক্ট মনে রাখবেন। আর সেকেন্ডলি, যদি আমি প্রচার করছি বা যেই প্রচার করছে, আপনি চেক করবেন। ধরুন না দুটো প্রচারক, প্রচারক ক আর প্রচারক খ, প্রচারক ক বলছে এটা, প্রচারক খ বলছে ওটা, আপনি দেখবেন কোনটার কার প্রচারটা বাইবেলের সাথে লাইন বাই লাইন হুবহু মিল খাচ্ছে, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।